আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি জ্যোতিষরাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস ওয়াল পক্ষ থেকে। আজকে আমার আলোচনার বিষয় হলো খনি থেকে পাওয়া রত্নপাথর ও ল্যাবে তৈরি রত্ন পাথরের মধ্যে পার্থক্য কি। এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, তা আবার সাথেই থাকবেন, আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। খনি থেকে পাওয়া প্রাকৃতিক পাথর ও ল্যাবে তৈরি সিনথেটিক পাথর, এই দুইটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে। অনেকে মনে করেন সিনথেটিক পাথর মানে কাঁচ বা প্লাস্টিকের পাথর। বৈজ্ঞানিক দৃষ্টিতে ল্যাবে তৈরি সিনথেটিক পাথরের রাসায়নিক, ভৌত এবং অপটিক্যাল বৈশিষ্ট্য খনির প্রাকৃতিক পাথরের মতোই 100% এক হয়ে থাকে। তবে জ্যোতিষশাস্ত্র এবং মূল্য দিক থেকে এদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এদের পার্থক্যের মধ্যে প্রথমত হলো তৈরি হওয়ার প্রক্রিয়া। প্রাকৃতিক পাথর মাটির গভীরে প্রচন্ড তাপ ও চাপের কারণে প্রকৃতির স্বাভাবিক নিয়মে এগুলো তৈরি হতে লাখ লাখ বছর সময় লাগে। এরপর খনি থেকে এগুলো উত্তোলন করা হয়। অন্যদিকে সিনথেটিক পাথর, এগুলো বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে ল্যাবে কৃত্রিমভাবে তৈরি করা হয়, যা খনিতে তৈরি হতে লাখ লাখ বছর সময় লাগে। ল্যাবে তা মাত্র কয়েক মিনিটই তৈরি করা সম্ভব। এরপর হলো এর বাহ্যিক রূপ ও নিকটতা। প্রাকৃতিক পাথর মাটির নিচে তৈরি হওয়ায় প্রাকৃতিক পাথরের ভিতরে কুয়াশার মতন দাগ, ফাটল, তরল বা অন্য খনিজের উপস্থিতি থাকে, যেগুলোকে ইনক্লুশন বলা হয়। সম্পূর্ণ নিখুঁত প্রাকৃতিক পাথর পাওয়া অসম্ভব বললেই চলে। সিনথেটিক পাথর নিয়ন্ত্রিত পরিবেশে তৈরি হওয়ায় এই পাথরগুলো একদম নিখুঁত, চকচকে এবং দাগহীন হয়ে থাকে। এর রং এবং স্বচ্ছতা সাধারণত প্রাকৃতিক পাথরের চেয়ে আকর্ষণীয় দেখায়। এরপর হলো জ্যোতিষশাস্ত্রীয় কার্যকারিতা। প্রাকৃতিক পাথর জ্যোতিষশাস্ত্রে রত্ন পাথরের মূল কাজ হলো মহাজাগতিক রশ্মি ও গ্রহের শক্তি শরীরে প্রবাহিত করা। প্রাকৃতিক পাথর লাখ লাখ বছর ধরে ও প্রাকৃতিক রেডিয়েশন শোষণ করে, তাই এর জ্যোতিষশাস্ত্রের ক্ষমতা ও কার্যকারিতা 100%। অন্যদিকে সিনথেটিক পাথর ল্যাবে কৃত্রিমভাবে তৈরি হওয়ায় এই পাথরগুলোর কোনো মহাজাগতিক বা আধ্যাত্মিক শক্তি থাকে না, তাই জ্যোতিষশাস্ত্রে প্রতিকারের জন্য সিনথেটিক পাথর পড়লে কোনো উপকার পাওয়া যায় না। এটি কেবল অলংকার হিসাবে ব্যবহারযোগ্য। এরপর হলো মূল্য ও পুনঃবিক্রয়। প্রাকৃতিক পাথর দুষ্প্রাপ্যতার কারণে প্রাকৃতিক পাথরের দাম অনেক বেশি হয়ে থাকে এবং দিন দিন এর মূল্য বাড়ে। ভালো মানের প্রাকৃতিক পাথরের পুনঃবিক্রয় মূল্য পাওয়া যায়। অন্যদিকে সিনথেটিক পাথর ল্যাবে যত খুশি তত উৎপাদন করা যায়, এর কোনো দুষ্প্রাপ্যতার মূল্য নেই। প্রাকৃতিক পাথরের তুলনায় এর দাম অনেক কম, সাধারণত 10 থেকে 20% বা আরো কম। এর কোনো রিসেল ভ্যালু নেই। দর্শকবৃন্দু, খনি থেকে পাওয়া প্রাকৃতিক পাথর এবং ল্যাবে তৈরি পাথরের মধ্যে পার্থক্য কি, এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।